السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الملك: وما هو؟ قال: فإنه يدعي أنه ذهب من مكة إلى بيت المقدس وعاد منه إلى مكة في ليلة واحدة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه:
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اللهم صل مولانا محمد وعلى দয়াল নবী আরামে ছিলেন মেহানির করে জিবরাইল আসিয়া বলেন গো আল্লাহর বন্দু যেতে হবে মওলার দরবারে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া এই পবিত্রময় মাস রজব মাস আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই পবিত্র স্থানে আসার বসার সুযোগ এনায়েত করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি। আমরা সবাই উচ্চ সুরে হই আলহামদুলিল্লাহ। এই রজব মাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন
কোনো মানুষে যদি এই রজব মাস নফল রোজা রাখে, আল্লাহর বান্দা এবং বান্দিরা যখন নফল রোজা রাখবো যে নিয়ত করিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে এই রোজার নফল নিয়তর কারণে, নফল রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দার যখন রোজা রাখিয়া ইফতারের সময় যখন আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনে কইন এই রজব মাসের খাতিরে, এই রজবর বরকত আর সম্মানের খাতিরে আল্লাহর বান্দা এবং বান্দির পিছনের গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা নফল রোজা রাখার। আমি আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম আয়াত, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি এবং অসংখ্য অগণিত হাদিস থাকিয়া ছোট্টখানা এখন হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের জবান মোবারকের হাদিস খান আমি তিলাওয়াত করছি। কোরআন এবং হাদিস খান সামনে রেখে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনে কথাবার্তা হওয়ার সুযোগ দিতাম, আমরা সবাই যেন এই আলোচনা থাকিয়া উপভোগ করিয়া দুনিয়া এবং আখিরাতের লাভ অর্জন করতে পারি। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জানি মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা এই ইতিহাস জানি যে রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে সশরীরে ঘুমন্ত অবস্থায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিদার লাভ করাইছেন, আল্লাহর নৈকট্য লাভ করাইছেন, জান্নাত জাহান্নাম আল্লাহর সৃষ্টি জগতের যত কিছুই কুদরতের ভিতরে ছিল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে গন্তব্যস্থানের মধ্যে পাঠাইয়াছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছিল, আল্লাহ আমারে নবী বানাইছো অসুবিধা নাই, রাসূল বানাইছো অসুবিধা নাই, তবে মনে একটা আবেগ, মনের ভিতরে অন্তরের ভিতরে একটা জ্বালা। আল্লাহ রাব্বুল আলামিন কইন কি তোর জ্বালা? এ মূসা, আমি তোরে নবী বানাইলাম, রাসূল বানাইলাম, আবার তোর ভিতরে কি জ্বালা? আল্লাহ একটাবার তোমারে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন কইন লান তারানি, কখনো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খলিলুল্লাহ উপাধি দিছেন। মূসা পাগল হইয়া আল্লাহরে দেখার লাগিয়া তুর পাহাড় উঠিয়া মূসা কথাবার্তা কইতা, দরখাস্ত মূসা নবী করছেন, আল্লাহ দেখা দেওয়া লাগবে। আল্লাহ এখন পাগলামি করিও না, ইতি তাফসীর লম্বা, আমি সংক্ষেপে কইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইন তুমি ফারতায় নাই, তুর পাহাড়ও ঠিক আছে, আমার লগে কথাবার্তা কইরা ঠিক আছে, কিন্তু তুমি আমারে দেখা অসম্ভব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি যাতে পারতাম না। যাই হোক, না উফতা মানা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইন আচ্ছা এতে সামান্য তাজাল্লি দিছেন, তুর পাহাড় জ্বালাইয়া সালি বানাইয়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কইন যখন সালি হইছে মূসা, তুমি তোমার কওমরে জানায়া দাও এই সালি যত মানুষের চকুর সমস্যা আছে চক্ষুর মধ্যে দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তার চক্ষুর বেমারের শিফা করে দিব। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আউকা আল্লাহর হাবিবরে খেনে মূসা কাকুতি মিনতি করলা, মূসা আল্লাহরে দেখার লাগিয়া পাগল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিনে খেনে নিলা তিনটা কারণে। এই আয়াতের ভিতরে আল্লামা ইবনে কাসির, আল্লামা সানাউল্লাহ ফানিবতী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আনয়ন, ইবনে কাসিরের মধ্যে আনয়ন,
রুহুল মানির মধ্যে আনন, মারিফুল কোরআনের ভিতরে আনন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবরে তিনটা কারণে আমি আমার হাবিবরে আমি দাওয়াত করছি। আমার হাবিব আসতে চায় না, আমি জোরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করাইছি। আল্লাহ রাব্বুল আলামিনে দেখি আয়াতের ভিতরে খিতা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেয়, দুনিয়ার মানুষ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে দুনিয়ার মানুষকে জানায় দেয়, আমার বান্দা বান্দিরা, সুবহান, পবিত্রময় মহাপবিত্র সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান খানে ব্যবহার করলেন। এই সুবহানের তাফসীর যদি ঘন্টার পর ঘন্টা বলা যায়, এরপরও শেষ হবে না, আমি সংক্ষেপে বলবো। আল্লামা ইবনে জালালউদ্দিন সুয়ুতী তার তাফসীরের ভিতরে আনেন, তার কিতাবের ভিতরে আনেন, সুবহান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আনা ইনজিলে আনা মিশনে তার কওমদেরকে ৭০,০০০ বা ৬০,০০০ সেনাবাহিনী বাতাসের উপরে চলতে পারত। যখন চলে আল্লাহর হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর এই দায়িত্ব দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। তরতাজা একটা যুবক, ১৮-১৯ বছরের একটা যুবক। এই সুবহান জিনিস আমরা আশ্চর্যজনক জিনিস যখন দেখি, তখন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি। আমরা যখন আশ্চর্যজনক যখন আমরার সামনে পড়ে বা কথা শুনি, তখন আমরা কই সুবহানাল্লাহ। এই যুবকটা সুলাইমান নবীর যুগম, ৬০,০০০ সৌদা নিয়ে, ৬০,০০০ সেনাবাহিনী উড়ন্ত অবস্থায় চলতে আছে। আর সহ্য জিনিস দেখিয়া কয় সুবহানাল্লাহ। ইকান শুনিছেন সুলাইমান নবী, শুনিয়া জাগাত থামাইয়া নিছিলাম শুন। লামার বাদে কয় না, যুবক তুমি এই শব্দ কোথায় পাইলে? সুবহানাল্লাহ শব্দটি তুমি কোথায় পাইলা? সুবহানাল্লাহ তুমি কেন বললেন? সুলাইমান নবী জানার বাদও না জানার ভাব করেন। আল্লাহর বান্দায় কয়, ওই ১৮-১৯ বছরের যুবক কয়, সুলাইমান নবী আপনি এখন আল্লাহর পয়গম্বর, আপনি এত সেনাবাহিনী নিয়ে যখন চলতে আছেন, একটা ইঞ্জিন নাই, কুদরতি এই বিমানের মধ্যে আপনি খেতে চলাফেরা করা, আমি আশ্চর্য দেখিয়া আশ্চর্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সুলাইমান নবী কি তখন জানেননি? আমরা তো বুঝি না সুবহানাল্লাহর শব্দটার কত ওজন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যুবক, আমি যে ৬০,০০০ সৌদা অর্থাৎ সেনাবাহিনী নিয়ে চলতে আসি, আরো ৬০,০০০ পূরণ করার বাদেও তুমি যে সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহ শব্দটি উচ্চারণ করছো, ৬০, ৬০, ১২০
120 সেনাবাহিনী যদি এক পাল্লায় তোলা হয় আর তোমার সুবহানাল্লাহ এক পাল্লায় তোলা হয়, এর বাদও সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। কি ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা আলোচনা করি এখন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা ভ্রমণ, অর্থাৎ হরম শরীফ থেকে নিয়ে বায়তুল মুকদ্দাস পর্যন্ত ইসরা বলা হয়, আর বায়তুল মুকদ্দাস থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত মেরাজ বলা হয়। দুইটা ধাপ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, ইসরা ভ্রমণ। আল্লাহ রাব্বুল আলামিনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর প্রিয় বান্দা বোঝানো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বোঝানো হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবরে উম্মে হানির ঘরে থাকিয়া সশরীরে ঘুমন্ত অবস্থা নাই রে ভাই। আল্লাহর হাবিব হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল ভাবে আল্লাহর হাবিবরে ঘটনা লম্বা আমি সংক্ষেপে কইরাম। জমজম গর্তের খান্দাত, কুয়ার খান্দাত নেওয়ার বাদে আল্লাহর হাবিবের সিনা মোবারক রে পরিষ্কার করিয়া যখন বায়তুল মুকদ্দাস যাওয়ার আগে আরো বহুত ঘটনা ঘটছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মাঝখানে কি ঘটনা ঘটল? একটা ঘটনা আমি বলি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা তাদের দলভুক্ত মানুষ, আগে বেশিরভাগ মানুষে ব্যবসা বাণিজ্য করত, তারা অন্য জায়গার মধ্যে ব্যবসা করিয়া একটা স্থানের মধ্যে তারা রাত্রে ঘুমানোর জন্য তাবুক গাড়িয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব গো, আপনি যে হরম শরীফ থাকিয়া বায়তুল মুকদ্দাস যাইবা, মাঝখানো আপনার তো কোনো স্টেশন নাই, তবে আমি একটা স্টেশন আমি বানাইয়া দিছি। খেনে বানাইলাম, আপনি যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা, আপনি বরকতময় নবী, আপনারে বরকত হিসাবে সব কিছু আমি দেখাইয়া যখন আনবো, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, আবু সুফিয়ানে আপনারে প্রশ্ন করব, ঠিক আছে তুমি কিতা করলাই? আল্লাহর নক্ষত্র লাভ করছ, বায়তুল মুকদ্দাস যাইতে হলে 2.5 মাস লাগে, তুমি একদিনে অল্প সময়ের ভিতরে হরম শরীফ থেকে বায়তুল মুকদ্দাস গেলায়। আমরা আর একদল মানুষ ব্যবসার লাগিয়া গেছে, এরার লগে দেখা হইছে নি? আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব গো, আপনারে জিজ্ঞাসা করব, কিন্তু আপনি ওখানে এলামিয়া ওদের কাছ থেকে আপনি ফুটা পানি পান করিয়া দাও কাগে, এরাও দেখি লাইব, এরাও দেখব। আল্লাহর হাবিব যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী, কাফির বেঈমানগণ আল্লাহর হাবিব ফরমান ক্বালাল মালিক ওয়া মা হুয়া, ক্বালা ফাইন্নাহু ইয়াদদাঈ আন্নাহু যাহাবা মিন মাক্কাতিন ইলা বাইতিল মুকদ্দাসাতি ওয়া আদা মিনহু ইলা মাক্কাতি বিলাইলিন ওয়াহিদ।
বাইতুল মুকদ্দাসর সম্রাট যে দাখিল অর্থাৎ নেতা যে গো গিয়ে উঠা কইলে আবু সুফিয়ান রে তুই যে ইতা আলোচনা করে কাল আল মালিকু ওয়া মা হুয়া, তুই জানলে কিলা মুহাম্মদ বাইতুল মুকদ্দাস আইছে? قال فإنه يدعي أنه ذهب من مكة إلى بيت المقدس। আমরা কিছু লক্ষণ পাইছি। বাইতুল মুকদ্দাসর মুয়াজ্জিনে কইন কিতা قال الملك كيف علمتم قال كنت من خدام بيت المقدس। আমি কিতা করছি রাত্রে এই মসজিদে উদাহরণস্বরূপ আমি বাইতুল মুকদ্দাস লাগাইয়া গেছি, কিন্তু একটা দরজা আমি লাগাইতে পারি নাই, মেস্তরানছি কিন্তু পারি নাই। বোঝা যায় যে সাত নামি গেছে। যাই হোক, ঘটনা বেশি লম্বা, আমি সংক্ষেপে কইরাম। আল্লাহর হাবিব যখন কিতা হইলাম ওয়া কুন্না নাসুদ্দুল আবওয়াবা ফি কুল্লি লাইলা, আল্লাহর হাবিব যখন বাইতুল মুকদ্দাস পৌঁছার বাদে রুহানি আদম নবী থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল হলে বাইতুল মুকদ্দাস। আজকে দেখো এই বাইতুল মুকদ্দাস প্রত্যেক নবীরা নামাজ আদায় করেছে, নামাজ পড়েছে। আজকে ওই বাইতুল মুকদ্দাস বেঈমান কাফিরেরা দখল করে আছে। কারণ হলো আমাদের মধ্যে একতা নাই, মুসলমানের মধ্যে হানাহানি, মুসলমানের ভিতরে হিংসা ঢোকার কারণে এই ইসরায়েলেরা ফিলিস্তিনের দখল করিয়া নির্মমভাবে মুসলমানদেরকে মেরে ওই বাইতুল মুকদ্দাস তাদের আন্ডারে। মসজিদ বাইতুল মুকদ্দাস সম্পূর্ণ ভরপুর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রে কোন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে উগাউকা একমাত্র ইমামের যেই জায়গা মুসল্লাটা সেই জায়গাটা গানে আল্লাহর হাবিব রে কোন জিবরাইল মসজিদ ভরপুর মানুষ দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আজকে এই বাইতুল মুকদ্দাসের ভিতরে যা দেখতে আছেন সবাই আদম নবী থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত রুহানি জগতের সব নবীরা আপনি আজকে 2 রাকাত ওই ফরজ নামাজ নাই রে ভাই, 2 রাকাত নফল নামাজ আপনি পড়াইবেন। পড়ানির বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনারে সাইয়্যিদুল মুরসালিন সব নবীদের ইমাম আমি আজকে আপনার এই টাইটেলটা আপনারে দিয়ে দিব। জয় হোক সুবহানাল্লাহ। এই টাইটেল হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি বরকতময় কিছু জিনিস আপনারে দেখাইতাম। আয়াতিনা কিছু নির্দেশনা দেখাইমু। তবে আয়াতিনার তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ করেছেন। 390 আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব 30 ভাগ আপনি আপনার উম্মতকে প্রকাশ করে দিবেন, আর 60 ভাগ আপনার অন্তরের ভিতরে রাখবেন। আপনার লগে জামাতিছি গফরছি এইগুলা দুনিয়ার কোনো মানুষের লগে আপনি মাতবেন না, এইগুলা আপনার অন্তরের ভিতরে রাখবেন।
মুসলমান ভাইরা বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে এখন সুবহানাল্লাযী আসরা বিআবদি এই গুনার তাফসীর এখন করতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মেরাজে ঘটে নাই, মেরাজ অস্বীকার করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে বায়তুল মুকদ্দাস থেকে নিয়ে দাফে দাফে প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিক 6 নম্বর আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যখন দেখা হইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য পাগল আসলাম। ভাই মুহাম্মদ রে, তোদের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি যাইতে চাচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমারে ইচ্ছা করিয়া মায়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিদার লাভ করাইব। তবে ও মুহাম্মদ, আল্লাহর কাছটা কিয়া যে সময় আসবায় এর বাদে আমার লগে দেখা করিয়া যাইও। কিন্তু একটা বারিক একটা কথা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কইলা তুমি হিন থেকে আইবার সময় আমার লগে বাধ্যতামূলক তুমি দেখা করিয়া যাইবা। আল্লাহর হাবিবে কইল, ঠিক আছে মূসা পয়গম্বর, আমি যাওয়ার সময় তোমার লগে দেখা করিয়া যাইব। এখানে এই কাল কইলা, বাদে কইম। 7 নম্বর আসমানে যাওয়ার বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইল। দেখা হওয়ার বাদে আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন, জিব্রাইল, ইব্রাহিমের খান্দাত ছোট ছোট বাচ্চা দেখা যায়, কারণ কিতা? হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সন্তান দেখ মার কোল খারে করিয়া, বাবার কোল খারে করিয়া ছোট ছোট বাচ্চা, 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 10 বছরের ভিতরে যত বাচ্চা, এই আয়াতের তাফসীরের ভিতরে আনান 10 বছরের ভিতরে যত বাচ্চা মারা যায়, ওই বাচ্চাদের লালন পালন, ওই বাচ্চাদের শিক্ষা, কোরআনের শিক্ষা, ধর্ম শিক্ষা, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার আদর্শ হাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়েছেন। ওই সন্তানগুলা দুনিয়ার জমিনও তার বাবারে দুনিয়ার জমিনও রাখি আইছে। ইলামানি 1 দিনের বাচ্চা মারা গেছে, ওইগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এরারে শিক্ষা দি রাখ। এখন আওকাম আল্লাহর পয়গম্বর যখন ইব্রাহিম 7ম আসমান বাদ দেওয়ার বাদে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম, আর আমরা আউগাইতে পারবো না, সামনের দিকে যাইতে পারবো না। আল্লাহর নবী গনিতা কি দাও তো সময় মিটান আমার লগে আসলে উম্মে হানির ঘর থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস 7 আসমান পরে সিদরাতুল মুনতাহা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। এখানে সুম্মা দানা ফাতাদাল্লা, এখানে নিকটবর্তী। জিব্রাইল এখন নাম মানে যাও, ঠিক আছে আমি কিতা করতাম, অন্তে আপনি যাইবা, কিলা যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা নিবা। সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, জেলা তীর আর দন্ডকে খারে নিকটবর্তী হয়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের এখানে নৈকট্য লাভ করাইয়া যখন জিব্রাইল এখানে তাকি গেছে, তখন মনে মনে একটা সাধারণ যে কোনো মানুষের গভীর রাত্রে একলা আটিলে ভয় লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের হযরতে বেলাল বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ দিয়ে একজন ফেরেশতারে রাখছেন, তখন আওয়াজ উনি আবু বকর এখানে আইল। ওখানে যাই হোক ভাই বন্ধুগণ, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, হাবিব এত সময় জামা দিছি, কিছু 30% আপনার উম্মতের নিয়ে পৌঁছাই দিবাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী।
আল্লাহর হাবিব কইলা রে আমায় তো সালাম দিলা, আমিও সালাম দিলাম উত্তর আমার উম্মত রে। আল্লাহ রব্বুল আলামিন কইলেন আপনি বেজারে গেছেন আপনার উম্মতর লাগিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের উপরে সালাম বর্ষিত হক। মুসলমান ভাইরা, আবার সময় আল্লাহ রব্বুল আলামিনে 50 ওয়াক্ত নামাজ দিলেন, 6 মাস রোজা দিলেন। হ্যাঁ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর পড়ে দিব 50 ওয়াক্ত। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনের শেষ মুহূর্তে ঘটনা লম্বা, আমি সংক্ষেপে কইরাম। আল্লাহ রব্বুল আলামিনে 1 মাস রোজা দিলা। আর হৌ যে মুসাই কইছিলা তুমি আমার লগে দেখা করিয়া দিও, মুসার লগে যখন আইয়া দেখা হইল, খেনে কইলা মুসাই তুমি আল্লাহর কাছ থেকে আওয়ার বাদে 1 বার না 2 বার না 3 বার না কমাইতে কমাইতে একটা শিক্ষণীয় জিনিস আছে, আমরার ভিতরে একটা ভুল জিনিস থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরার নবীরে বারে বার দিলা আর আইনা আইলা খেনে কারণ আছে আমরা মনে করি মুসার কথায় মনে আল্লাহ রাব্বুল আলামিনে কমাইছেন। না না, বল ধারণা। ওই যে আমি বারিক এক কথা আগে কইছিলাম যে কইমু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হইল গিয়া আমি তো আল্লাহরে দেখছি না, তা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন, মুহাম্মদর দিকে তাকাইলে আল্লাহর দিদার দেখা যায়। এর লাগি আমি বারে বার মুহাম্মদ রে 45 বার নয় 5 নং 45 বার আমি 45 ক্ষমায়া 5 দেওয়ার উদ্দেশ্য হইল আল্লাহর কাছে যাইবা, আবার আইবা, আমি দেখবো মুসায় তান ভিতরে হখান। আর আমরা তো কই মুসায় খিতা করছেন কমাইছেন না, তাহলে উদ্দেশ্য হইল বারিক কথা দে মুসার কথা হইল আমি নবীরে আল্লাহর কাছ থেকে আইবার দেখমু, আল্লাহর দিদার জৈব। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বেজার হয়ে গেছেন গিয়া যে 50 ওয়াক্ত দিলা আর 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেখা হয়, ও আমার হাবিব চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমি আপনারে কথা দিলাম, আপনার উম্মত ইনো আরশে আজিমে আই আমার লগে দেখা করার কোনো প্রয়োজন নাই। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত পবিত্রতার সাথে যখন কিতা করব, নামাজও খারাই যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম যখন বান্দা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফরিয়া যখন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শুরু করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমার বান্দা এবং বান্দির সাথে সরাসরি সাক্ষাৎ মেরাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে। এখন আউকে আমি সংক্ষেপে 2 মিনিট রইছে। আমরা সমাজের ভিতরে একটা জিনিস, এই জিনিসটা কিয়ামতের বেশিরভাগ আলামত, তালাক। দুনিয়ার হলতা বুঝি আর বউর গেছে গিয়ালে বউকে বেড়া বউয়ে কইলা কবুল হইল, তুইও কবুল হইলে, তুই তালাক দেশ কোন বাটে? এই যেগুলো লইয়া অতদিন সংসার করলে সামান্য এক জিনিস লইয়া ফুট করি হইলাস, কিতা বুঝোস? তালাক দেওয়ার নিয়ম আছে, তালাক দেওয়ার নিয়ম কানুন আছে।